সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর 173 পৃষ্ঠার 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের আগের সেটগুলোর 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নিবে। এখন তোমরা পেজ নম্বর 173 পৃষ্ঠার ইতিহাসের 2 নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সামরিক ইতিহাস বলতে কী বোঝায়? বিভিন্ন সময়ে সংগঠিত যুদ্ধের কারণ, প্রকৃতি ও ফলাফল, সামরিক বাহিনী, আধুনিক প্রযুক্তির ব্যবহার, যুদ্ধের স্থানীয় ও আন্তর্জাতিক প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে যে গবেষণালব্ধ জ্ঞান তা সামরিক ইতিহাস নামে পরিচিত। প্রতিটি যুদ্ধ কিভাবে ইতিহাসের বিবর্তনে সহায়তা করেছে তা জানতে সামরিক ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3.2 ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছিল? কোনো ঘটনার সত্যতা যাচাই করতে ফটোগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফির মাধ্যমে কোনো দেশের অর্থ, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি সম্পর্কে ধারণা গঠন করা যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ফটোগ্রাফি ভারতীয় ইতিহাসকে জীবন্ত করে তোলে ও ইতিহাস রচনার উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে ফটোগ্রাফ আধুনিক ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। 3.3 বামাবোধিনী পত্রিকা বিখ্যাত কেন? উমেশচন্দ্র দত্ত কর্তৃক প্রকাশিত বামাবোধিনী পত্রিকাটি নারী শিক্ষার অবহেলিত চিত্র তুলে ধরে বামাবোধিনী পত্রিকাটি নারী শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করেন। পত্রিকাটি নারীদের অন্দরমহলের জীবন থেকে মুক্তির দাবি জানায়। বাল্যবিবাহ, বহুবিবাহ, মদ্যপান ও বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে বামাবোধিনী পত্রিকা জনমত সংগঠিত করে। নারীদের অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন 3.4 জনশিক্ষা কমিটি কেন তৈরি হয়েছিল? 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা পাবলিক ইনস্ট্রাকশন কমিটি গঠিত হয়। মূলত ভারতে জনশিক্ষা বিস্তারের ক্ষেত্রে নীতি নির্ধারণের জন্যই জনশিক্ষা কমিটি গঠিত হয়। ব্রাহ্ম আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখো। ব্রাহ্ম আন্দোলন শুধুমাত্র কিছু শহুরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ছিল নগণ্য। আর ব্রাহ্ম সমাজের বিভিন্ন সদস্যদের মধ্যে মতবিরোধের ফলে ব্রাহ্ম সমাজ একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে, যেমন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ ইত্যাদি। এর ফলে ব্রাহ্ম আন্দোলন তার শক্তি হারায়। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। শ্রীরামপুর মিশনারির এই 3 জন সমাজ ও শিক্ষা সংস্কারক শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব কথার অর্থ প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। যখন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে তখন তাকে বিপ্লব বলা হয়, যেমন ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব ইত্যাদি। ক্যানারাম ও বেচারাম কাকে বলে? ছোটনাগপুর অঞ্চল সাঁওতাল অধ্যুষিত এলাকায় বহিরাগত ব্যবসায়ীরা বেশি ওজনের বাটখারা দিয়ে সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয় করত। এই বাটখারা ছিল ক্যানারাম। আবার তারা কম ওজনের বাটখারা দিয়ে সাঁওতালদের কাছে চিনি, লবণ ইত্যাদি পণ্য বিক্রয় করত। এই বিক্রয়ের বাটখারা বেচারাম নামে পরিচিত ছিল। ইলবার্ট বিল কি? 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুসারে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারপতিদের ছিল না। একমাত্র ইউরোপীয় বিচারপতিরাই ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন। ব্রিটিশ শাসিত ভারতের বিচার ব্যবস্থার এই বৈষম্য দূর করার উদ্দেশ্যে বড়লাট লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোটনি পি. ইলবার্ট একটি আইনের খসড়া রচনা করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমালোচনা করেছিলেন? বাংলার চিত্রশিল্প ও কার্টুন শিল্পের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছেন। এছাড়া এগুলিতে বাঙালি চরিত্রের নানা দিক, যেমন বাঙালির ইংরেজপ্রীতি, বাঙালি চরিত্রের নানা দিক, ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক ইত্যাদির কথা তুলে ধরেছেন। তিনি খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র, এটা বিরূপ বর্জ্য হবে, নয়া হুল্লোড় গ্রন্থে তার ব্যঙ্গচিত্রগুলি অন্তর্ভুক্ত। এগুলি প্রবাসী ও মডার্ন রিভিউ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যৌথভাবে তিনি গড়ে তোলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট নামক এক শিল্প প্রতিষ্ঠান। পরের প্রশ্ন রয়েছে, ভারত সভার দুটি কার্যাবলী লেখো।
ভারতসভা তার উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন কার্যাবলী বা পদক্ষেপ গ্রহণ করে, যথা ভারতসভা আইসিএস পরীক্ষার বসার বয়স 22 করার দাবিতে আন্দোলন গড়ে তোলেন। বড়লাট লর্ড লিটনের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইনের তীব্র বিরোধিতা করেন। এছাড়াও তোমরা দেখতে পারো ইলবার্ট বিল আন্দোলন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে কৃষকদের উপর সরকার জমিদারদের শোষণ, অত্যাচার, শোষণমূলক আমদানি শুল্ক আইন, সম্পদের বহির্গমন প্রকৃতির বিরুদ্ধে তীব্র আন্দোলন চালায়। পরের প্রশ্ন, বাংলার দুটি রাজনৈতিক সমিতির নাম লেখো। বাংলার বাইরে দুটি রাজনৈতিক সমিতি হলো, একটি হচ্ছে বোম্বাই অ্যাসোসিয়েশন, অপরটি হচ্ছে পুনা সার্বজনিক সভা। ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন? ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য ছিল অল্প খরচে শিশু ও শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক সরবরাহ করা। ডেভিড হেয়ার আমৃত্যু বাংলা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে ব্রতী হয়েছিলেন। এই সোসাইটি নিজের ছাপাখানার পাশাপাশি শ্রীরামপুর মিশন প্রেস সহ অন্যান্য প্রেসেও বই ছাপানোর ব্যবস্থা করেছিল। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল 1 নম্বর ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা, আর 2 নম্বর দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। পরের প্রশ্ন 3.15, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিমি দূরত্বে অবস্থিত শ্রীনিকেতন, তার উপর হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর গুরুত্বপূর্ণ শাখা বা প্রতিষ্ঠান। উদ্দেশ্য কী ছিল না? রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লীগ্রামের সঙ্গে শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যে কবি গ্রামোন্নয়ন ও কিশোর যুবকদের জন্য উন্নয়নমূলক কার্যাবলীর কেন্দ্র হিসাবে গড়ে তোলেন শ্রীনিকেতন। কৃষি ও পল্লী সংগঠন ভবন এবং শিল্পী ভবন এর অন্যতম অঙ্গ। পরের প্রশ্ন 3.16 অর্থাৎ শেষ প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? 19 শতকের বিশিষ্ট বাঙালিদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। প্রতিষ্ঠাতা তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালি বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়।